ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের পেঞ্চদা এবং এটা হচ্ছে ধারকত্ব ও ধারকের পার্ট 8, যেখানে আমরা মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজে আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক, যার নাম হচ্ছে মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। দাদা, আগের ক্লাসে আমরা সমান্তরাল পাত ধারক কি বা কিভাবে একটি সমান্তরাল পাত ধারক গঠন করা হয় সেই সম্পর্কে জেনেছিলাম। ওই সম্পর্কে আমাদের কোনো রকম ডাউট নেই। কি দেখেছিলাম? একই রকম দেখতে এবং একই রকম ক্ষেত্রফল যুক্ত দুটি পরিবাহী পাতকে যদি পরস্পরের খুবই সামনাসামনি রেখে দেওয়া হয়, তাহলে আমাদের যে ধারক বা ক্যাপাসিটরটি তৈরি হয় সেই ধারকটিকে বলা হয়, কি বলা হয়? সেই ধারকটিকে বলা হয় আমাদের সমান্তরাল পাত ধারক। কারণটা কি? আমরা একই রকম দুটি পরিবাহী পাতকে পরস্পরের খুবই কাছাকাছি এবং সমান্তরাল ভাবে রেখেছি, এবং একটি পাতকে আমরা দ্বৈধায়িত করেছি আর আরেকটি যে পাত সেটিকে আমরা কি করেছি? ভূ সংলগ্ন করে দিয়েছি। তাহলে আমাদের যে একটা ধারক বা ক্যাপাসিটর তৈরি হয়, সেই ক্যাপাসিটর বা ধারকটিকে বলা হয় আমাদের সমান্তরাল পাত ধারক। এই সম্পর্কে আশা করি আমাদের কোনো রকম প্রবলেম কিন্তু নেই। আর আমাদের সেই সমান্তরাল পাত ধারকের যে দুটি পরিবাহী পাত রয়েছে এ এবং বি, সেই এ আর বি দুটি পরিবাহী পাতের মাঝখানে যে গ্যাপ থাকে, যে ডিস্টেন্স বা দূরত্ব থাকে, সেটা যদি ডি হয় এবং আমাদের সেই দুটি পরিবাহী পাতের মাঝখানে যদি একটা পরাবৈদ্যুতিক মাধ্যম, অর্থাৎ যদি সেই মাধ্যমে আমাদের বায়ু বা কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে এবং সেই পরাবৈদ্যুতিক মাধ্যমটার যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক আমাদের কি হয়, তাহলে আমরা আমাদের সেই সমান্তরাল ধারক বা ক্যাপাসিটরটির ধারকত্ব মেজারমেন্ট, অর্থাৎ ধারকত্ব আমরা বার করতে পারি। এই সম্পর্কে আমরা ভালো করে জেনেছিলাম। কি দেখেছিলাম? আমরা আমাদের এই সমান্তরাল ধারক বা ক্যাপাসিটরটার যে ধারকত্ব পেয়েছিলাম সেটা কি ছিল? সি সমান ক্যাপা ইপসাইলন নট এ বাই বি। এটা ছিল কিনা? অফকোর্স দাদা, এটাই তো ছিল আমাদের। যেখানে কি হচ্ছে? ক্যাপা হচ্ছে আমাদের এই ক্যাপাসিটর বা ধারকটির দুটি পাতের মাঝখানে যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এবং ইপসাইলন নট হচ্ছে কি রে? আমাদের ওই মাধ্যমটির তড়িৎ ভেদ্যতা। যেহেতু আমাদের এই দুটি পরিবাহী পাতের মাঝখানে যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমটা হচ্ছে বায়ু। বায়ু তো আমরা নিয়েছিলাম না? হ্যাঁ, নিয়েছিলাম। এবং বায়ুর যে তড়িৎ ভেদ্যতা হয় সেটা কি হয়? ইপসাইলন নট হয় কিনা? একদম দাদা। আর এখানে এটা কি? এইটা ছিল আমাদের এই যে রয়েছে একই রকম দুটি পরিবাহী পাত, যে একই রকম দুটি পরিবাহী পাতের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের এ, এবং ডি কি? ডি হচ্ছে আমাদের এই ধারক বা ক্যাপাসিটরটির মধ্যে এই দুটো পরিবাহী পাতের মধ্যে যে গ্যাপ বা ডিস্টেন্স বা দূরত্ব সেটা হচ্ছে আমাদের ডি। এই সম্পর্কে আমরা ভালোভাবে জেনেছি এবং এই সম্পর্কে আমাদের কোনো রকম ডাউট কিন্তু এখন পর্যন্ত আশা করি নেই। আছে? যদি এখন পর্যন্ত আমাদের কোন রকম ডাউট থাকে এই সমান্তরাল পাত ধারক সম্পর্কে এবং সমান্তরাল পাত ধারকের এই ধারকত্ব সম্পর্কে, তাহলে প্লিজ 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 কমেন্ট বক্সে আমাকে জানাও, কারণ পুরো কমেন্ট বক্সটা খালি পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য। আর আমি কেন এখানে আছি, ঠিক কিনা? একদম। আমি কিন্তু তোমাদের যত রকম ডাউট আছে আগে পেছনে সামনে সব রকম ডাউট আমি ক্লিয়ার করতে চাই এবং আমি পুরো কনসেপ্টটাকে বুস্ট করতে চাই। তাই আমি বারবার করে বলি যাতে তোমরা না ভুলে যাও আমাদের এই কনসেপ্টটা এবং এই বিষয়টাকে নিয়ে। ওকে, চলো ভাই, যত বেশি আগে পেছনে করে পড়বে তত বেশি আগে পেছনে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তাই বেশি করে আমি বলি, ঠিক আছে? তাই ক্লাসটা একটু লং হয়, বাট
আমার মনে হয় যে তোমাদের কোরকম ডাউটও কিন্তু তাতে থাকবে না যদি আমি বেশি করে বলি তো, ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। তাহলে আমাদের আজকের এখন যে টপিক, সেই টপিকটার নাম কি? সেই টপিকটা হচ্ছে মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল বাঁধ ধারকের ধারকত্ব। এখানে মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত বলতে আর বেশি কিছু নয় মেরে ভাই। কি বলছে জানো? আমাদের এই যে একটি পাত এবং দুটি পাত, যখন দুটি পরিবাহী পাতকে আমরা সামনে রাখছি পুরো সামনে, এবং তাদের মধ্যে একটিকে তড়িদাহিত বা চাই দিচ্ছি আর আরেকটিকে আমরা ভূষণ রাখছি, তাহলে আমাদের এখন যে ক্যাপাসিটর তৈরি হচ্ছে সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। এই সমান্তরাল পাত ধারকের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেইখানে কি থাকে? সেইখানে শুধুমাত্র একটা পরাবৈদ্যুতিক মাধ্যম, অর্থাৎ কি থাকে? বায়ু থাকে। এটা আমরা, অর্থাৎ এই সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছিলাম, তাতে আমাদের কোনো রকম সমস্যা নাই। বাট এখানে যে টপিকটা বলছে কি, মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত, মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, অর্থাৎ আমাদের এই সমান্তরাল পাত ধারক বা ক্যাপাসিটরটার মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেইখানে যদি আমাদের পরাবিদ্যুৎ যে মাধ্যমটা যদি মিশ্র থাকে, তো অর্থাৎ কি আমাদের মনে করো এই যে গ্যাপটা আছে, এখানে আমরা আগের ক্লাসে পড়েছিলাম কি, এখানে আমরা আগের ক্লাসে পড়েছিলাম শুধুমাত্র একটাই পরাবৈদ্যুতিক মাধ্যম রয়েছে, সেই পরাবৈদ্যুতিক মাধ্যমটার যে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক ছিল সেটা ছিল আমাদের ক্যাপ্পা। এই সম্পর্কে আমরা আগের ক্লাসে পড়েছিলাম। বাট এখন আমাদের যে টপিক সেটা হচ্ছে কি মিশ্র পরাবৈদ্যুৎ যুক্ত, অর্থাৎ কি আমাদের এই দুটি, আমাদের এই সমান্তরাল পাত ধারকের পাত দুটির মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে এখন একটা পরাবিদ্যুৎ যুক্ত নয়, এখন মিশ্র, অর্থাৎ দুটা বা তিনটা বা চারটা বা পাঁচটা এইরকম অনেকগুলা যদি পরাবৈদ্যুতিক যুক্ত মাধ্যম থাকে, তো অর্থাৎ আমরা মনে করো এইখানে একটা নিলাম, ঠিক তো? এর হচ্ছে ক্যাপ্পা 1, এর হচ্ছে ক্যাপ্পা 2, এইভাবে কি করেছি আমরা আমাদের এই সমান্তরাল পাত ধারকটি বা ক্যাপাসিটরটির যে মাঝখানে মাধ্যম রয়েছে সেই মাধ্যমটি করেছে রে দুটি পরাবৈদ্যুৎ যুক্ত, অর্থাৎ মিশ্র পরাবৈদ্যুৎ যুক্ত মাধ্যমে ভাগ করে দিয়েছি, করেছে কিনা? আর এই ঘটনাটাই আমরা এখন দেখবো, অর্থাৎ তখন আমাদের কি হচ্ছে এই সমান্তরাল পাত ধারকের ধারকত্বটা। আশা করি বুঝতে পেরেছো কি করেছি আমরা। এখন একটা নয়, আমরা এখন মিশ্র পরাবৈদ্যুৎ যুক্ত দুটি মাধ্যম রাখছি, ঠিক আছে? এখন প্রথমে আমরা রাখবো দুটি মাধ্যম, তারপরে রাখবো আমরা 3টি 4টি 10টি, যত ইচ্ছা তুমি রাখতে পারো। ওকে, অর্থাৎ তুমি আমাদের এই যে সমান্তরাল পাত ধারক বা ক্যাপাসিটরের মাঝে গ্যাপ রয়েছে, যে ডিসটেন্স বা দূরত্ব রয়েছে, অর্থাৎ যে ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গায় আমরা আগের ক্লাসে শুধুমাত্র পরাবৈদ্যুতিক মাধ্যম বলতে বায়ু সম্পর্কে জেনেছিলাম। বাট এখন যদি আমাদের এই সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মাঝখানে যে ফাঁকা অংশ, সেখানে যদি আমরা কি রাখি, সেখানে যদি আমরা আমাদের মিশ্র পরাবৈদ্যুৎ যুক্ত মাধ্যম সৃষ্টি করি, তো অর্থাৎ দুটি পরাবৈদ্যুৎ মাধ্যম রাখছি, একটা কি, একটা ক্যাপ্পা 1, একটা ক্যাপ্পা 2, একটা ইপসাইলন 1 তড়িৎ বিশিষ্ট, এবং একটা হচ্ছে কি ইপসাইলন 2 তড়িৎ বিশিষ্ট, ঠিক তো? তাহলে আমাদের এই সমান্তরাল ধারকের ধারকত্ব কি হবে সেই সম্পর্কে এবার আমরা জানবো। আশা করি আমি কি বলতে চাইছি সেই সম্পর্কে তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। আর যদি না হয় তো তাতে ক্ষতি কি মেরো ভাই, এখন তো পুরো ক্লাসটা বাকি রয়ে গেছে, ঠিক কিনা? একদম ঠিক দাদা। তাহলে চলো শুরু করা যাক এবারে আমাদের আসল টপিকটা, অর্থাৎ কি মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারক কত মেরে ভাই। তো চলো ভাই, যদি আমার ক্লাসে ঘুম লাগে বা তোমাদের অনেক বেশি বিরক্ত লাগে, তো প্লিজ ভাই, প্লিজ 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 একবার কমেন্ট আমাকে জানাও। আমি কিন্তু পরের ক্লাসটা এরকম হতে দেবো না, অর্থাৎ তুমি যেমন চাইছো ঠিক তেমনই পাবে। ওকে, শুধু কমেন্ট করে দেখো, তারপর দেখো আমি কিভাবে তোমার ঘুমটা ভাঙা। আমিও ক্লাস করেছি অনলাইন, সেখানে আমি জানি যে আমাদের অনেক টিচার আছে যারা যখন পড়ায় তখন আমাদের কিন্তু প্রচন্ড ঘুম পায়, আর আমি সেই টিচারটা কিন্তু হতে এখানে চাই না। আমি চাই তোমরা পুরো ইন্টারেস্টের সাথে আমাদের এই বিষয়টাকে উপভোগ করো। ওকে মেরা ভাই, চলো তাহলে দেখা যাক। তো ইয়েলে মেরে ভাই, আমরা প্রথম তৈরি করে নিই আমাদের একটি সমান্তরাল পাত ধারক, ঠিক আছে? তো এই একটি পাত একই রকম এবং সেম টু সেম আরেকটি পরিবাহী পাত,
আমরা পরস্পরের সাথে খুবই সামনাসামনি, নট টাচিং, টাচিং আছে না, আমরা কি করছি, আমরা এ এবং বি দুটি পরিবাহী পাতকে পরস্পরের খুবই সামনে রেখেছি এবং সমান্তরাল রেখেছি, এবং আমাদের এই এ পাঁচটি মনে করো তড়িদাহিত পাত, মানে যার মধ্যে আমাদের তড়িৎ আমরা পাঠাবো। ওকে, এটা কি, এ পাঁচটা হচ্ছে আমাদের তড়িদাহিত পাত, এবং এই যে বি পরিবাহী পাত রয়েছে সেই বি পাঁচটা মনে করো আমাদের ভূ সংলগ্ন অবস্থায় আছে, অর্থাৎ মাটির সাথে কানেক্টেড অবস্থায় আছে। তাহলে আশা করি আমরা এখন আমাদের এই সমান্তরাল পাত ধারক বা ক্যাপাসিটরটি তৈরি করে ফেলেছি, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। বাট ওয়েট ওয়েট ওয়েট, আমাদের এখনো কিন্তু এই ক্যাপাসিটরটি তৈরি হয়নি। কিভাবে দাদা? আমরা কি জানি, আমাদের আমাদের কি হয়, আমরা যখনই একটা ধারক বা ক্যাপাসিটর তৈরি করি তখন কি হয়, সেই ধারক বা ক্যাপাসিটরটির দুটি পরিবাহী পাত নিই, তারপর একটি পাতকে আমরা তড়িদাহিত করি, আবার একটি পাতকে আমরা ভূ সংলগ্ন করি, তখন আমাদের কি হয়, ধারক বা ক্যাপাসিটরটি কিন্তু পুরোপুরি তৈরি হয়নি যতক্ষণ না আমরা আমাদের সেই দুটি পরিবাহী পাতের মাঝখানে একটা অপরিবাহী পদার্থের মাধ্যম, অর্থাৎ কাঁচ বা ফেরাপিন বা অভ্র বা বায়ু রাখছি। এখন আমরা করব, এখন আমরা এরপরে আমাদের এই সমান্তরাল পাত ধারক যেটা তৈরি করছি, সেই সমান্তরাল পাত ধারকের মাঝখানে আমরা আমাদের মাধ্যমটিকে বসাবো, অর্থাৎ আমরা এখানে কি শুধুমাত্র একটি মাধ্যম বসাবো না, এখানে আমরা দুটি মাধ্যম বসাবো, দুটি পরাবিদ্যুৎ যুক্ত মাধ্যম বসাবো। একটা আমরা নেব বায়ু, আরেকটা আমরা যা খুশি নিতে পারি, সে কাঁচ হোক, সে অভ্র হোক, সে অ্যামোনাইট হোক, সে হই হই, আরে বাদ দাও। ওকে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে এখন কি করেছি, আমরা এখন আমাদের এ একটা পরিবাহী পাত এবং বি আরেকটি পরিবাহী পাত দিয়ে একটা সমান্তরাল ধারক তৈরি করার চেষ্টা করছি, এবং আমরা কি করেছি, আমাদের এই যে এ পাত রয়েছে, এই পাতটা হচ্ছে তড়িদাহিত পাত, মানে যার মধ্যে আধান বা চার্জ রয়েছে, অর্থাৎ কি অন্তরিত পাতটা, এবং আমাদের যে আরেকটি দ্বিতীয় পাত রয়েছে, অর্থাৎ যার নাম হচ্ছে বিপাত, সেই বিপাতটা কি রয়েছে, মাটির সাথে সংযুক্ত অবস্থায় আছে, অর্থাৎ কি মাটির সাথে কানেকশন অবস্থায় আছে, অর্থাৎ বলতে পারি কি ভূ সংলগ্ন অবস্থায় আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক তো? একদম। এবার ধরা যাক আমাদের এই যে এই পাঁচটা এবং এই পাঁচটা, প্রতিটি পাতের যে ক্ষেত্রফল সেটা কত, সেটা ধরে নাও আমাদের এ, অর্থাৎ এই পাঁচটা এবং এই পাঁচটা, এই দুটি পাতের যে ক্ষেত্রফল সেটা মনে করো আমাদের এ। এটা আমরা জানি, কি জানি দাদা, আমাদের এই পাঁচটার যা ক্ষেত্রফল হবে সেম টু সেম এই পাঁচটার ক্ষেত্রফল হবে, আমরা জানি কিনা, আমরা তো আগের ক্লাসেই বলেছি, এবং আমরা তো এই ক্লাসের প্রথমে বলেছি মেরে ভাই, যে আমরা যখনই একটা সমান্তরাল পাত ধারক বা ক্যাপাসিটর তৈরি করি তখন সেই সমান্তরাল পাত ধারকের দুটি পাতকে একই রকম নিই, অর্থাৎ এর যা ক্ষেত্রফল সিমিলার এরও ক্ষেত্রফল হয়, এই সম্পর্কে আমাদের কোনো রকম ডাউট নেই। বারবার করে বলছি, আশা করি তোমার বিরক্ত এবারে লাগছে কিনা, যদি লাগে তো কমেন্ট আমাকে জানাও, পরের বার থেকে আমি বারবার করে কিন্তু বলবো না। ওকে, আরে ওকে মেরে ভাই, তাহলে আমরা করেছি, ধরা যাক আমাদের এই যে এ এবং বি দুটি পরিবাহী পাত আছে, সেই এ এবং বি পরিবাহী পাত দুটির যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের স্মল এ। আরে দেখাচ্ছে কি রে মেরে ভাই, अरे यार तू तो धोखा दे दिया रे, कैसा कैसा दिन देखना पड़ता है। अरे হ্যাঁ ঠিক আছে, ব্ল্যাক ইজ বেস্ট। ওকে, তাহলে হয়ে গেল কি আমাদের এই ক্ষেত্রফল নিয়েছি আমরা দুটি পাতের, এবং পাত দুটির এই যে এইতে রয়েছে এ পাত এবং বি পাত, এই পাত দুটির মধ্যে যে ডিসটেন্স বা দূরত্ব সেটা মনে করা হচ্ছে আমাদের ডি, এটাও দেখতে পাচ্ছি, এবং এ পাতের মধ্যে কি প্লাস কিউ তড়িদাধান বা আধান রয়েছে। এত দূর পর্যন্ত আশা করি আমাদের কোন রকম সমস্যা কিন্তু নেই। এরপর বাকি রয়ে গেছে আমাদের এই দুটি পরিবাহী পাতের মাঝখানে আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যমটিকে যুক্ত করা। তো দেখো, এবার দেখো আমরা আমাদের এই এ ও বি
যে দুটি সমান্তরাল পাত রয়েছে, সে এ ও বি দুটি সমান্তরাল পাতের মাঝখানে যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপে মনে করো আমরা কিরে টি কত টি বেধ বিশিষ্ট অর্থাৎ টি মতো টি পুরু বা মোটা বা টি বেধ বিশিষ্ট একটি পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়েছি এবং সেই পরাবৈদ্যুতিক মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা সেটা মনে করো আমাদের ইপসাইলন 2। বুঝতে পারলে কি করেছি? হ্যাঁ, আরে ইয়ার আমরা কি পড়ছি এখানে? আমরা কি পড়ছি? মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নিয়ে আমরা আলোচনা এখানে করছি। তো এখানে আমাদের যে সমান্তরাল দুটি পাত রয়েছে, সেই সমান্তরাল পাত দুটির মাঝখানে যে গ্যাপ রয়েছে, যে ফাঁকটা রয়েছে, সেই গ্যাপে আমরা তো আর একটা পরাবিদ্যুৎ যুক্ত মাধ্যম রাখতে পারি না। সেখানে কি মিশ্র করতে গেলে মিনিমাম দুটা পদার্থ তো একসঙ্গে যুক্ত করতে হবে, হবে কিনা? তার জন্য কি করেছি, তার জন্য আমরা একটা এ মোটা বা পুরু টি টি মোটা বা পুরু অর্থাৎ টি বেধ বিশিষ্ট একটা পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়েছি এবং সেই পরাবৈদ্যুতিক মাধ্যমটার যে তড়িৎ ভেদ্যতা সেটা হচ্ছে আমাদের কি ইপসাইলন 2। তাহলে কি নিয়েছি আমরা? প্রথম নিয়েছি আমরা টি বেধের কি নিয়েছি? টি বেধের একটা পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়েছি এবং সেই টি বেধের পরাবৈদ্যুতিক মাধ্যমটার যে তড়িৎ ভেদ্যতা সেটা হচ্ছে আমাদের ইপসাইলন নট। আশা করি আমাদের মার্কার গুলো কিন্তু আজকে প্রচন্ড ধোঁকাবাজি করছে, ঠিক তো? বাট এটাও আশা করি যে তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এবং কি লিখতে চাইছি, ঠিক তো মেরা ভাই? আশা করি বুঝতে পারছো। তো এই তো রয়েছে, আমরা নিয়েছি একটা ফলক নিয়েছি, তাহলে কি করছি আমরা? আমাদের টি বেধ বিশিষ্ট এবং ইপসাইলন 2 তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট একটি ফলক নিয়েছি এবং বাকি আমাদের যে জায়গাটা রয়েছে, অর্থাৎ কি বাকি যে জায়গাটা কি আছে, বাকি বাকি কি আমাদের এই যে পুরো রয়েছে, পুরোটা কত? পুরোটা হচ্ছে ডি এবং ডি এর মধ্যে আমরা টিটা পূরণ করে ফেলেছি। এখানে আমরা একটা একটা ফলক, একটা কি ইপসাইলন 2 তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট একটা কি করেছি, একটা টি বেধের ফলক নিয়ে নিয়েছি। তাহলে টি পর্যন্ত পূরণ হয়ে গেছে আর বাকি কত রয়েছে? ডি মাইনাস টি। বলতে পারি কিনা? বলতে পারি। তাহলে এখন আমাদের এই যে রয়েছে ফাঁকটা, অর্থাৎ কি আমাদের ডি মাইনাস টি, এই ডি মাইনাস টি বেদের মনে করো আরেকটা আমরা ইপসাইলন 1 তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট পরাবৈদ্যুতিক মাধ্যমের একটি ফলক আমরা নিয়ে নিয়েছি আরামসে। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। আবার বলছি দেখো, আমরা করেছি কি, আমরা আমাদের সমান্তরাল পাত দুটির মাঝে যে গ্যাপ, যে ফাঁকটা রয়েছে, সেই গ্যাপে আমরা দুটি আমরা কি করেছি, আমরা টি বেধের এবং একটা ডি মাইনাস টি টি বেধের একটা ফলক নিয়েছি যার তড়িৎ ভেদ্যতা হচ্ছে ইপসাইলন 2 এবং আরেকটা ফলক নিয়েছি সেটা হচ্ছে ডি মাইনাস টি। যদি টি পূর্ণ হয়ে যায় তাহলে কি হবে? ডি মাইনাস টি হবে কিনা? হবে। তাহলে ডি মাইনাস টি বেধের আরেকটা আমরা ইপসাইলন 1 তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট ফলক নিয়েছি। তাহলে এখন আমাদের এই সমান্তরাল পাত ধারকের মধ্যে কি করেছি, আমরা এখন মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত মাধ্যম কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। এখানে কি, এখানে হচ্ছে ইপসাইলন 1 তড়িৎ ভেদ্যতা এবং এই আমাদের ডি মাইনাস টি বেধের যে ফলক রয়েছে সেই ফলকটার অর্থাৎ সেই পরাবৈদ্যুতিক মাধ্যমটার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা মনে করা হচ্ছে আমাদের ক্যাপা 1 এবং আমাদের এই টি বেধের যে ফলক অর্থাৎ টি বেধের যে পরাবৈদ্যুতিক মাধ্যম যার তড়িৎ ভেদ্যতা হচ্ছে ইপসাইলন 2, তার মনে করো কি, হ্যাঁ আরে কি রে, পরাবৈদ্যুতিক ধ্রুবক মনে করা হচ্ছে আমাদের ক্যাপা 2। এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? এতে আমাদের আশা করি কোনো রকম সমস্যা কিন্তু হচ্ছে না, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করে আমাকে জানাও, আমাদের এই যে টি বেধের এবং ডি মাইনাস টি বেধের দুটি ফলককে আমরা যখন আমাদের এই সমান্তরাল পাত দুটির মাঝখানে রাখছি তখন আমরা কি একটা বিভেদ তল দেখতে পাচ্ছি? অর্থাৎ আমাদের আমাদের এই ডি মাইনাস টি এবং টি বেধের দুটি ফলক একটি বিভেদ তলকে তৈরি করেছে।
পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা, একটা বিভেদ তল কিন্তু তৈরি করেছে, যেটা আমি এখন কালার করছি। এতে আমাদের কোনো সমস্যা নয়, এটা হচ্ছে কি আমাদের বিভেদ তল। তো এই যে বিভেদ তলটা তৈরি হয়েছে মেরে ভাই, তো এই বিভেদ তলটা আমাদের এই সমান্তরাল পাত ধারকের মাঝখানে দুটি ধারকের সৃষ্টি করছে কিনা সেটা তোমরা বলো। অর্থাৎ এ ও বি যে রয়েছে, এ ও বি সমান্তরাল পাতের মাঝখানে আমাদের এই বিভেদ তলটির জন্য দুটি ধারকের সৃষ্টি হচ্ছে কিনা সেটা তোমরা ভালো করে লক্ষ্য করে নিয়ে বলো। ভালো করে লক্ষ্য করে নিয়ে আমি কমেন্টে জানাও, ঠিক আছে, যে তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক কিনা? হ্যাঁ, চলো ভাবো। আমি দিচ্ছি তোমাকে 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই ক্ষেত্রে ধরা যায় যে দুই ফলকের অর্থাৎ এই ফলকটা এবং এই ফলকটার বিভেদ তলটি আমাদের এ ও বি, এ রয়েছে আমাদের এ ও বি দুটি পাতের মাঝখানে কার্যকর দুটি ধারকের সৃষ্টি করেছে। এই যে একটি ধারক এবং এই একটি ধারক, এটা আমরা বলতে পারি কিনা? কিরে দেখতে পাচ্ছি কিনা? দেখো, আমাদের কি এ রয়েছে এ পাত এবং আরেকটা রয়েছে আমাদের কি ভি পাত। ওকে, এ পাত হচ্ছে এটা আমাদের এ পাত, এটা বি পাত। তো যাই না, মার্কারটা ধোয়া দিচ্ছে, তো আমি একটা অন্য মার্কার নিচ্ছি। ওকে, বলো তোমরা কমেন্টে জানাও তোমরা দেখতে পাচ্ছ কিনা। চাপ নেই, আরামসে রিল্যাক্স বলো, একদম পুরো পিওরলি বলো। ওকে, চাপের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, মার্কার নিয়ে এসেছি আমি। ওকে, ঠিক আছে, দেন ইটস ওকে। তো কি হচ্ছে, আমরা কি করেছি এখানে, আমরা এ আর বি দুটি পাত আছে, এ আর বি দুটি পাত রয়েছে এবং এ আর পাত দুটির মাঝখানে আমরা যখন আমাদের ডি মাইনাস টি বেদিষ্ট একটি ফলক এবং আরেকটি ফলক নিয়েছি, তখন সেই ফলকটির মাঝখানে একটা বিভেদ তলের সৃষ্টি হয়েছে এবং সেই বিভেদ তলটির জন্য আমাদের দুটি ধারক বা ক্যাপাসিটর সৃষ্টি হবে। একটা হচ্ছে এ একটা আমাদের ধারক বা ক্যাপাসিটর, এই একটা ধারক বা ক্যাপাসিটর, এবং আরেকটা হচ্ছে কি আমাদের নিচে রয়েছে টি বেদের আরেকটা ধারক বা ক্যাপাসিটর। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। তাহলে সমাকে বলেছে আমাদের কি করেছে এক্ষেত্রে, আমাদের দুই ফলকের বিভেদ তলটি এ ও বি এর মধ্যে কার্যকর ভাবে দুটি সমান্তরাল পাত ধারক তৈরি করেছে। দুটি কি করেছে, এ ও বি এর দুটি এ ও বি এর মাঝখানে দুটি ফলকের জন্য দুটি ফলকের এই ফলকটা এবং এই ফলকটা দুটি ফলকের যে বিভেদ তলটা, সেই বিভেদ তলটি কি করেছে আমাদের এই এ ও বি এর মধ্যে কার্যকর ভাবে দুটি সমান্তরাল ধারকের সৃষ্টি করেছে। হ্যাঁ, হচ্ছে কিনা? এই একটা পাত, এখানে একটা পাত সৃষ্টি হচ্ছে, এখানে পাত সৃষ্টি হচ্ছে, তাহলে এই একটা ধারক, এই একটা ধারক, দুটি ধারকের এখন সৃষ্টি হয়ে গেছে, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং পরিষ্কার এটা আমরা বলতে পারি। যদি আমাদের এখন পর্যন্ত এখানে কোন রকম সমস্যা বা প্রবলেম বা ডাউট থাকে, তাহলে তুমি আমাকে কমেন্টে জানাও। আর যদি বেশি বড় সমস্যা হয়, মানে তুমি চাও যে তোমাকে এই পার্সোনাল এটাকে বোঝাই, তাহলে তুমি আমার হোয়াটসঅ্যাপ যে রয়েছে নাম্বারটা, সেখানেও কিন্তু আমাকে পার্সোনাল কমেন্ট করতে পারো। ওকে, অর্থাৎ সেখানে আমাকে মেসেজ করে দিও টপিকটা স্ক্রিনশট নিয়ে, কোনো যে দাদা আমাদের এখানে সমস্যা হচ্ছে, তো আমি তোমাকে পিওরলি সেখানে বুঝিয়ে দেবো। আমার কোনো রকম কিন্তু ফিস লাগছে না। ওকে, একদম ফ্রিলি বুঝিয়ে দেবো। আমি চাই যে তোমরা বেশি আর উপরে উঠো এবং তোমাদের কনসেপ্টটা বুস্ট হোক। আমি চাই না এখানে টাইম পাস হোক, ঠিক আছে? আমি চাই না এখানে টাইম পাস হোক যে ক্লাসটা লং হোক, কিন্তু ঠিক আছে, ক্লাসটা লং হতে পারে, বাট চাই যে এখানে যেন পুরোপুরি ক্লিয়ারটা হয়ে নিয়ে যায়। ওকে, এতে আমাদের কোনো রকম চাপে কিন্তু সৃষ্টি হবে না, ঠিক আছে? তাহলে এখন আমরা যখন দেখতে পেয়ে গেছি যে আমাদের এই এ ও বি এর মধ্যে কার্যকর ভাবে দুটি ধারকের সৃষ্টি হয়েছে। একটা কি, একটা ধারকের যে রয়েছে সেটা কি রে, ডি মাইনাস টি রয়েছে, ডি মাইনাস টি যে ফাঁক, এবং একটা রয়েছে কি আমাদের টি বেদের, অর্থাৎ ডি মাইনাস টি হচ্ছে দূরত্ব এই পাঁচটা এবং এই পাঁচটার মধ্যে, এবং এই পাঁচটা এবং এই পাঁচটার মধ্যে, অর্থাৎ এই যে ধারক রয়েছে আমাদের ধারক তৈরি হয়েছে, সেই সমান্তরাল ধারকটার মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের টি। এটা আমরা পরিষ্কার বলতে পারি, এতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমাদের ইপসাইলন 1 কিরে, আমাদের এই যে ডি মাইনাস টি রয়েছে না বেদের ফলকটা, তো সেখানে আমাদের সেই ফলকটা ডি মাইনাস টি বেদের এই ফলকটার তড়িৎ ভেদ্যতা কি, সেই ফলকটার তড়িৎ ভেদ্যতা হচ্ছে ইপসাইলন 1। তাহলে ইপসাইলন 1 সমান কি আমরা বলতে পারি, কি জানি আমরা জানি দাদা ক্যাপা 1 ইপসাইলন নট। এটা আমরা জানি কিনা তুমি কমেন্ট আমাকে জানা।
হ্যাঁ দাদা, এবং আমাদের টি বেদের যে ফলক রয়েছে সেই টি বেদের ফলকটির তড়িৎ ভেদ্যতা হচ্ছে আমাদের ইপসাইলেন 2। তাহলে এখন আমরা আমাদের ইপসাইলেন 2 সমান কি আমরা বলতে পারি আমাদের ক্যাপা 2 ইপসাইলেন নট। তো ইপসাইলেন নট কি? ইপসাইলেন নট হচ্ছে আমাদের বায়ুর তড়িৎ ভেদ্যতা বা শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা। এই সম্পর্কে আমরা ক্লাস প্রথমে পড়েছি, আবার দ্বিতীয়ত পড়েছি, আবার তৃতীয়ত পড়েছি, আবার কি বারবার পড়ে আসি। এই সম্পর্কে ভুলে গেলে কিন্তু চলবে না। বাট আমি আমার আগের ক্লাসে গেছিলাম ভুলে, অর্থাৎ কি আমাদের যে ইপসাইলেনটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা, সেটা আমার মধ্যে কোথায় গলিয়ে গেছিল। ঠিক আছে, আমি কোথাও গলিয়ে গেছিল, আমি তোমাকে বলেছিলাম আগের ক্লাসে। ঠিক আছে, আমার ভুলে যাচ্ছে আমি যে আমার ইপসাইলন নটটা কি জিনিস, বাট তোমাদের এটা ভুললে চলবে না যে ইপসাইলন নটটা কি জিনিস। ওকে, ঠিক আছে তো, একদম ঠিক। তো এ হাম বল सकते हैं। তাহলে যেখানে আমাদের কি, যেখানে আমাদের কে হচ্ছে কি আমাদের প্রথম ফ্লোক যে রয়েছে আমাদের ডি মাইনাস টি ফ্লোকটার পরাবিদ্যুৎ ধ্রুবক, এবং ক্যাপা 2 হচ্ছে কি রে, ক্যাপা 2 হচ্ছে আমাদের কি আমাদের টি বেদের ফলকটির পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এখন আমরা একটা জিনিস কি বলতে পারি, আমাদের ডি মাইনাস টি ও আমাদের টি বেদের, আমাদের ডি মাইনাস টি এবং টি বেদ সম্পন্ন ডি মাইনাস টি এবং টি বেদ সম্পন্ন দুটি ধারকের যে ধারকত্ব হবে, অর্থাৎ যদি আমাদের ডি মাইনাস টি এই যে রয়েছে ডি মাইনাস টি যে ধারকটা রয়েছে, আরে ধারক তৈরি হয়েছে না এই ফলকটির মধ্যে, ধারক তৈরি হচ্ছে কিনা? নিশ্চয়ই ধারক তৈরি হয়েছে মেরে ভাই। আরে আরো জানবো ডিটেলসে, জাস্ট ওয়েট করো তো, ঠিক কিনা? একদম ঠিক আছে। তো আমাদের এই ডি মাইনাস টি ধারকটার যদি ধারকত্ব আমাদের C1 হয়, তাহলে আমরা ডি মাইনাস টি ধারকটির জন্য আমাদের ধারকত্ব C1 সমান কি আমরা বলতে পারি? কি বলতে পারি? আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব জেনেছিলাম, কি রেখেছিলাম? সি সমান ছিল আমাদের ক্যাপা ইপসাইলন নট এ বাই ডি, যেখানে ক্যাপা ছিল আমাদের সেই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক, এবং ইপসাইলন নট তো হচ্ছে আমাদের বায়ু বা শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা, আর আমাদের এ হচ্ছে আমাদের সেই পরিবাহী পাত দুটির মধ্যে যে ক্ষেত্রফল, সেটা এ। আর আমাদের ডি হচ্ছে কি আমাদের দুটি পাতের মধ্যে দূরত্ব। তাহলে আমরা এখন ডি মাইনাস টি যে নিয়েছি, সেই ডি মাইনাস টি আমাদের এই ধারকটার যদি ধারকত্ব C1 হয়, তাহলে C1 সমান কি আমরা বলতে পারি? কি বলতে পারি? ক্যাপা 1 বলতে পারি। কারণ আমাদের এই যে রয়েছে ধারকটা, এই ধারকটার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা হচ্ছে আমাদের ক্যাপা 1, ঠিক আছে? এবং ক্যাপা 1 ইপসাইলন নট। আর আমরা কি বলতে পারি, আমাদের যে ক্ষেত্রফল রয়েছে সেটা তো এ হচ্ছে, এটাও এ, এটাও এ, এটাও এ, প্রত্যেকটা এ হবে নিশ্চয়ই। তাহলে হ্যাঁ এ বলতে পারি। ভাই আমাদের এই যে ডি মাইনাস টি রয়েছে ধারকটা, সেই ধারকটার ডিস্টেন্স কত? তো এই একটা পাথ এবং এই একটা পাথ হিসেবে কাজ করছে, তাহলে এই পাথটা এবং এই পাথটার মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা হচ্ছে কি আমাদের ডি মাইনাস টি। এটাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে হয়ে গেল না আমাদের এই ডি মাইনাস টি ধারকটির, অর্থাৎ ডি মাইনাস টি সমান্তরাল ধারকটির ধারকত্ব C1 সমান ক্যাপা 1 ইপসাইলন নট এ বাই ডি মাইনাস টি। ওকে ওকে মেরে ভাই, এখন আমাদের এই যে টি রয়েছে, এখন আমাদের কি যে টি রয়েছে, এবার এই টি বেদ সম্পন্ন যে সমান্তরাল ধারক রয়েছে, সেই সমান্তরাল ধারকের যে বিভেদ তলটি হচ্ছে একটা পাত এবং এটা হচ্ছে একটা পাত। তাহলে এই দুটি পাতের মধ্যে যদি আমাদের ডিস্টেন্স কত, এই দুটি পাতের মধ্যে আমাদের ডিস্টেন্স কত আছে রে? এই ডি বেদায় হচ্ছে এই পাতটা এবং এই পাতটার মধ্যে দূরত্ব, এটাও দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই টি বেদ সম্পন্ন ধারকটার যদি ধারকত্ব C2 হয়, তাহলে আমরা এখন C2 সমান কি বলতে পারি? ক্যাপা 2 ইপসাইলন নট এ বাই বলতে পারি কি টি। তাহলে এখন আমাদের এই যে মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত, মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল ধারক, অর্থাৎ আমাদের এই দুটি অর্থাৎ ডি মাইনাস টি বেদ সম্পূর্ণ এবং টি বেদ সম্পূর্ণ আমাদের দুটি সমান্তরাল ধারকের ধারকত্ব C1 এবং C2 কিন্তু আমরা পেয়ে গেছি। এতে আমাদের কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত নেই। এবার আরেকটা জিনিস নোটিস করার মতো বিষয় আছে। কি দাদা? দেখো ভাই, আমাদের এবার এই যে এ পাথ রয়েছে, তো এই এ পাথটিতে আমরা প্লাস কিউ যদি তড়িৎ আধান বা আধান দিই,
তাহলে কি হবে? তাহলে আমাদের এই যে এ পাত রয়েছে, এই এ পাতটির মধ্যে আমরা প্লাস কিউ আধান দিলে তার পাশের যে পাত রয়েছে, অর্থাৎ কি আমাদের এই দুটি ফলকের যে বিভেদ তল রয়েছে, সেই বিভেদ তলটার অপরে, অর্থাৎ আমাদের এই যে প্রথম ফলক রয়েছে ডি মাইনাস টি, এই প্রথম ফলকটার কি হচ্ছে রে? এই প্রথম ফলকটার নিচে কি হবে? সেখানে আমাদের মাইনাস কিউ আধানের সৃষ্টি হবে কিনা সেটা তুমি কমেন্ট আমাকে জানাও। কেন হবে? কারণ তড়িতাবেশ বা ইন্ডাকশন সম্পর্কে আমরা অলরেডি প্রথম ক্লাসেই পড়েছি এবং সেখানে আমরা ভালো করে জানি কি জানি যে আমাদের এই পাঁচটার মধ্যে যদি প্লাস কিউ আধান দেওয়া হয় তাহলে সেই পাঁচটার সামনে আরেকটা যে পাত রয়েছে, অর্থাৎ আমাদের এই ডি মাইনাস টি ফলকটা, এই ডি মাইনাস টি ফলকের নিচে ডি মাইনাস টি ফলকটা বা ডি মাইনাস টি সমান্তরাল ধারকটার নিচে, অর্থাৎ এই ফলকটা ডি মাইনাস টি ফলকটার নিচে যে আধানের সৃষ্টি হবে সেটা কি হবে? মাইনাস কিউ আধান সৃষ্টি হবে, মাইনাস কিউ আধান সৃষ্টি হবে, প্লাস এটা হলে মাইনাস হবে। এবং আমাদের কি, এবং আমাদের এই যে নিচের ফ্লক রয়েছে, অর্থাৎ টি বেদ সম্পন্ন আরেকটা যে ফ্লক রয়েছে, সেই ফ্লকটার সামনে অপরে যে আধানের সৃষ্টি হবে সেটা আমাদের প্লাস কিউ সৃষ্টি হবে। এবং যখনই আমাদের এই টি বেদ সম্পন্ন ফলকটার অপরে প্লাস কিউ আধান সৃষ্টি হচ্ছে, তখন আমাদের নিচে কি হবে? মাইনাস কিউ, অর্থাৎ বিটের মধ্যে কি হবে? আমাদের বীজ রয়েছে, আমাদের যেটা রয়েছে আমাদের বিপাতটা, ঠিক তো? এই বিপাতটা, সেই বিপাতের মধ্যে তো মাইনাস কিউ আধান সৃষ্টি হবে। এটা আমরা বলতে পারি, ঠিক তো? যদি আমাদের এইখানে একটা পাত রাখা হয়, এবার সেই পাঁচটার মধ্যে যদি আমরা প্লাস কিউ আধান দিই, তাহলে সেই প্লাস কিউ আধান সম্পন্ন একটা পরিবাহী পাতের সামনে যদি আমরা আরেকটা পাত নিয়ে আসি, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে সেখানে কি হবে? আমাদের মাইনাস কিউ আধান সৃষ্টি হবে। এবার মাইনাস কিউ আধান সম্পন্ন অলরেডি হয়ে আছে, সেখানে যদি আমরা আরেকটা পাত নিয়ে আসি তাহলে কি হবে? সেখানে আমাদের প্লাস কিউ আধানের সৃষ্টি হবে। এবার সেই প্লাস কিউ আধানের সামনে আমরা যদি আরেকটা পরিবাহী পাত নিয়ে আসি তাহলে কি হবে? সেই পাত্রের মধ্যে কি হবে সৃষ্টি? আমাদের মাইনাস কিউ আধানের সৃষ্টি হবে। এটা হচ্ছে কেন? এটা আমাদের ইন্ডাকশন বা তড়িদাবেশের জন্য হয়। আর সেম জিনিস এখানে ঘটছে, কি ঘটছে? আমাদের এই যে এই পাতের মধ্যে আমরা প্লাস কিউ আধান দিলে আমাদের এই ফ্লকটার নিচে যে তল রয়েছে, সেই নিচের তলটাতে কি হবে? মাইনাস কিউ সৃষ্টি হবে। কারণ মাইনাস কিউ এই নিচের তলটার নিচে, অর্থাৎ নিচে সরি এই ফ্লকটার নিচের তল যেখানে আমাদের মাইনাস কিউ আধান সৃষ্টি হয়ে গেছে, সেই মাইনাস কিউ আধানের সামনে আমাদের আরেকটা ফ্লক আছে। তো আমাদের টি বেদ সম্পূর্ণ এই ফ্লকটার অপরের যে তলটা, সেই তলে অফকোর্স আমাদের প্লাস কিউ আধান সৃষ্টি হবে এবং সেই তলের নিচে সদস্য নিচে দিয়ে কি হবে? মাইনাস কিউ আধান সৃষ্টি হবে। সিমিলারলি এই কেসটা কিন্তু এখানে ঘটছে আমাদের ইন্ডাকশনের জন্য বা আমাদের তড়িদাবেশের জন্য। এই সম্পর্কে আমাদের কোন রকম ডাউট কিন্তু নাই, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলো? বলো ঠিক কিনা? তোমরা কমেন্টে জানাও এত দুটা বুঝতে পারলে কিনা। অর্থাৎ এই যে বিষয়টা আমি বললাম যে আমাদের কেন আধানের সৃষ্টি প্লাস প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের ইন্ডাকশনের জন্য আমাদের আধানের যে বিস্তরণ, আধানের যে বিতরণ হচ্ছে, সেটা তুমি বুঝতে পারলে কিনা কমেন্ট বক্সে আমাকে জানাও এখনই, ঠিক আছে? তাড়াতাড়ি জানাও, লেট না করে। আর তোমরা কমেন্টে জানাও যে আমাদের এনার্জি কি এখনো পর্যন্ত রয়েছে ক্লাসের মধ্যে। কমেন্ট আমাকে জানাতে মোটেই ভুলে যেও না মেরে ভাই। ওকে, আরে ওকে ওকে ওকে, সাবাস। তাহলে আরেকটা কথা আমাকে বলো, আমাদের যখন আমরা আমাদের ধারক বা ক্যাপাসিটরের সমবায় সম্পর্কে জেনেছিলাম, সমবায় সম্পর্কে পড়েছিলাম, তখন আমরা কি দেখেছিলাম? আমাদের ধারক বা ক্যাপাসিটরের দুটি কম্বিনেশন বা সমবায় তৈরি হয়। একটা হচ্ছে শ্রেণী সমবায়, আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো আমাদের এই সমান্তরাল পাত ধারকের মধ্যে এখন কোন সমবায়ের সৃষ্টি হয়েছে মেরে ভাই? আরামসে বলতে পারি দাদা, এখানে কিন্তু আমাদের শ্রেণী সমবায়ের সৃষ্টি হয়েছে। হয়েছে কিনা বলো? কিভাবে? আরে ইয়ার, আমরা কি জানি? আমাদের যে সমান্তরাল সমবায় হয়, সেই সমান্তরাল সমবায়ের মধ্যে আমাদের বিভব প্রভেদ তথা কিরে তথা আমাদের কিরে তথা আমাদের কিরে কি ছিল? হ্যাঁ, আমাদের কি ছিল? আমাদের সমান্তরাল পাত ধারকের যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স, সেই পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদটা কিন্তু সেম সেম হয়,
আধান কিন্তু একরকম থাকে না, বাট আমাদের এখানে অর্থাৎ সমান্তরাল পাত ধারকটার এখন যা অবস্থা দেখতে পাচ্ছি, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানেও কিউ, এখানেও কিউ, এখানে কিউ, এখানে কিউ, অর্থাৎ প্রত্যেকটা ধারকের পাতের মধ্যে কিন্তু একই পরিমাণ, সেম পরিমাণ আধান রয়েছে, সেটা হচ্ছে কিউ। আর আমাদের একমাত্র শ্রেণী সমবায়ের মধ্যে কিন্তু, অর্থাৎ শ্রেণী সমবায়ে যখন আমাদের ধারক বা ক্যাপাসিটর গুলি যুক্ত থাকে তখনই তার মধ্যে কিন্তু কি হয়, তখনই তার মধ্যে কিন্তু একই রকম আধান, অর্থাৎ প্রত্যেকটা পাতের মধ্যে একই আধানের সৃষ্টি হয়। আর সেম জিনিস এখানে কিন্তু ঘটছে, অর্থাৎ কি আমাদের এই সমান্তরাল পাত ধারকটির মধ্যে, অর্থাৎ মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকটির মধ্যে যে প্রত্যেকটা পাতের আধান, সে আধানটা কিন্তু একই দেখতে পাচ্ছি। অর্থাৎ এই আমাদের সমান্তরাল ধারকটা মনে করছে, অর্থাৎ সমান্তরাল ধারকটা কি এখন বিহেভিয়ার করছে একটা শ্রেণী সমবায়ের মতো। অর্থাৎ কি আমাদের প্রত্যেকটা, অর্থাৎ এই সমান্তরাল ধারকের প্রত্যেকটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক, অর্থাৎ কি টি বেদ সম্পূর্ণ একটা ধারক এবং টি মাইনাস ডি বেদ সম্পূর্ণ একটা ধারক। ঠিক আছে, আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত আছে, এটা আমরা বলতে কিন্তু পারি, যেহেতু আমাদের প্রত্যেকটা পাতের মধ্যে আধানের পরিমাণ সেম জিনিস। আবার কিন্তু আমি আগায় পেছনে বললাম, যাতে আগে পেছনে সামনে সব দিকে ডাউটটা ক্লিয়ার হয়। ঠিক আছে, একদম ঠিক দাদা। তো বলো ভাই, যদি আমাদের এই সমান্তরাল পাত ধারকটা শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তাহলে এখন আমাদের এই সমান্তরাল পাত ধারকটার তুল্য ধারকত্ব যদি সি হয়, তাহলে আমরা এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিভাবে বার করতে পারি? যেহেতু আমাদের এই সমান্তরাল পাত ধারকের মধ্যে যে ধারকত্ব আছে সেগুলো কি শ্রেণী সমবায়ের মধ্যে যুক্ত আছে। শ্রেণী সমবায়ের ধারকত্ব বার করতে গেলে আমরা ভালো করে জানি কি হয়, 1/c সমান বলতে পারি 1/c1 প্লাস 1/c2। এই সম্পর্কে আমরা আরামসে জানি। মানে এখন আমাদের এই সমান্তরাল পাত ধারকটার তুল্য ধারকত্ব সি, তুল্য ধারকত্ব সি এর মানটা বার করতে গেলে কি করতে হবে, আমাদের এই 1/c1 প্লাস 1/c2 কিন্তু করতে হবে। যেহেতু কি আমাদের এটা হচ্ছে কি ধারকত্ব, অর্থাৎ প্রত্যেকটা ধারকের ধারকত্ব কিন্তু প্রত্যেকটা ধারকের ধারকত্বের, প্রত্যেকটা ধারকের ধারকত্বের অনন্য গুলিকে কিন্তু যোগ করতে হবে, এই সম্পর্কে আমরা জানি। তাহলে এখন বলো, क्या बोलूं मैं, क्या बोलूं मैं, বলো আমরা C1 সমান কি জানি দাদা, বলো তো। এখন আমরা C1 সমান কি জানি, আমরা C1 সমান কি দেখেছিলাম, ক্যাপা 1 ইপসাইলন নট a বাই d মাইনাস t কে দেখেছিলাম, নিশ্চয়ই দেখেছিলাম। তাহলে C2 এর মান জানি আমরা, C1 এর মানটা জানি। তাহলে এখন যদি, আরে यार C1 মেরে ভাই, এখন C2 এবং C1 এর মান যদি আমরা এখানে বসিয়ে দিয়ে সমাধানটা করে দিই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব আমাদের এই সমান্তরাল পাত ধারকের, অর্থাৎ মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারক কত। ঠিক কিনা? একদম ঠিক দাদা। তো বলো মেরে ভাই, যদি আমরা মানটা বসাই তারপরে কি করতে পারি, কমন নিতে পারি কিনা? কমন নিতে পারি একটা জিনিস কি, আমাদের ইপসাইলন নট নিতে পারি, ইপসাইলন নট এ নিতে পারি কমন। তাহলে থাকবে কি, এখানে থাকবে ডি মাইনাস টি বাই আমাদের ক্যাপা 1 প্লাস টি বাই ক্যাপা 2। এটা আমাদের হবে কিনা, এটা আমাদের আসবে কিনা এখন 1/c সমান, সেই সম্পর্কে তুমি কমেন্ট আমাকে জানাও। ওকে, ঠিক আছে দাদা। তাহলে এখন আমাদের সিটাকে যদি অন্য থেকে যদি আমরা একদম তুলে ধরবো, অর্থাৎ সি তে নিয়ে আসলে কি হবে, তাহলে সিটা অপরের দিকে উঠাবো। তাহলে সিটা যদি আমাদের অপরের দিকে উঠে যায়, অর্থাৎ সি সমান, তখন কি আমরা বলতে পারি, কি বলতে পারি, সি সমান কি আমরা বলতে পারি দাদা, আমাদের ইপসাইলন নট এ বাই কি বলতে পারি, ডি মাইনাস টি বাই টি প্লাস টি বাই ক্যাপা 2। আরে यार ক্যাপা 1 यार, ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের এই মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত, মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বা তুল্য ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স পেয়ে গেছে কিনা, সেই সম্পর্কে আমাকে কমেন্টে জানাও একদম আরামসে। ঠিক কিনা? আর যদি এখন পর্যন্ত কোথাও কনফিউশন সৃষ্টি হয়েছে বা ডাউট বা প্রবলেম রয়েছে এই সম্পর্কে, তাহলে প্লিজ 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 কমেন্ট আমাকে জানাতে কিন্তু ভুলো না। বারবার করে বলছি, পুরো কমেন্ট বক্সটা তোমার জন্য ফাঁকা পড়ে আছে মেরে ভাই। আমি ক্লাসটা
তোমার জন্য কিন্তু করাচ্ছি, যদি তুমি বুঝতে নাও পারো তাহলে আমার ক্লাসটা করা একদম বেকার, একদম ফালতু হবে। ওকে, ঠিক আছে। তাহলে কি বলতে পারছি, এখানে আমরা এই জিনিসটা বুঝতে পারছি কি, এখানে ডি মাইনাস টি কি আমরা যখনই করে দেবো, আমরা যখনই আমরা মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বার করবো, তখন কি করবো, তখন ইপসাইলন নট এ বাই করে দেবো কি, আমাদের এই ধারকটার বেধ বাই এই ধারকটার কি রে, এই ধারকটার বেধ ডি মাইনাস টি বাই এই ধারকটার পরাবিদ্যুতের ধ্রুবক K1, এবং এই ধারকটারও কি বেধ টি বাই এই ধারকটার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, সরি আরে ইয়ার কে কেন বলছি, ক্যাপা ক্যাপা ক্যাপা। ওকে, ক্যাপা 2। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু এখন পর্যন্ত নেই, এটা হচ্ছে আমাদের কত মনে করে 1 নম্বর সমীকরণ। তো এখন যদি আমাদের এই দুটি মাধ্যমের মধ্যে যে কোনো একটি মাধ্যম বায়ু হয়তো কি, যদি বায়ু হয়তো তাহলে কি হবে, যদি আমাদের এইখানে দুটি মাধ্যম রয়েছে, অর্থাৎ আমাদের এই এ এবং বি পাতের মাঝখানে যে দুটি আমরা পরাবিদ্যুৎ যুক্ত মাধ্যম নিয়েছি, সেই পরাবিদ্যুৎ মাধ্যমের যদি একটি বায়ু হয়তো, একটি বায়ু এবং আরেকটা অন্য কিছু, মনে করো তাহলে বায়ু যদি হয়, তাহলে বায়ু যদি হয় মনে করো আমাদের যদি K1 আছে, তো এই যে কে আছে আমাদের এটা, ঠিক আছে, তো K1 যেটা রয়েছে আমাদের, তো K1 পরাবৈদ্যুৎ ধ্রুবক যুক্ত যদি এই যে মাধ্যমটা আমাদের, সেই মাধ্যমটা যদি আমাদের বায়ু মাধ্যম হয়, তাহলে আমরা আমাদের সেই K1 এর মানটা কি 1 বলতে পারি? হ্যাঁ বলতে পারি, পারি কিনা? হ্যাঁ পারি, বায়ুর ক্ষেত্রে বলতে পারি, বায়ু বা সলিউশনের ক্ষেত্রে। ওকে, ঠিক আছে। এবং আমাদের এই যে আরেকটা দ্বিতীয় রয়েছে মাধ্যম, সেই মাধ্যমটার যদি আমাদের ধারকত্ব যদি কি পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি আমাদের কি হয়, অর্থাৎ কে এর সঙ্গে যদি কি হয়, যদি আমরা কি, যদি আমাদের এই এ এবং বি পাত দুটি মাঝখানে যে দুটি মাধ্যম নিয়েছি, সেই দুটি মাধ্যমের মধ্যে, সেই দুটি ফলকের মধ্যে যদি একটা ফলক আমাদের কি হয়, বায়ু হয়, তাহলে আমরা, অথবা মনে করো আমাদের এই ফলকটা হচ্ছে বায়ু, তাহলে এখানে যে রয়েছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তার মানটা কত হবে? 1 হবে নিশ্চয়ই, একদম নিশ্চয়ই হবে 1। এই সম্পর্কে আমরা জানি, এই সম্পর্কে আমরা ক্লাসের প্রথমেই কিন্তু আলোচনা করেছি, বেসিকটা জানি আমরা, ঠিক কিনা? একদম জানি। এবং আমাদের এই যে রয়েছে আরেকটা ফলক, সেই ফলকটা অর্থাৎ ক্যাপা 2 যেমন যদি আমরা ধ্রুবকটা পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি আমাদের কে হয়, তাহলে ক্যাপা 2 সমান আমরা কি হতে পারি? তাহলে এখন যদি আমাদের এই ক্যাপা 1 সমান 1 এবং ক্যাপা 2 সমান যদি আমরা ক্যাপা বসাই, তাহলে আমাদের এই ফর্মুলাটা দেখতে কেমন হবে? নিশ্চয়ই এইরকম হবে কিনা বলো, হবে কিনা বলো, বলো বলো বলো। সি সমান আমরা এখন অর্থাৎ তুল্য ধারকত্ব, এই সমান্তরাল পাত ধারকটার তুল্য ধারকত্ব সি সমান আমরা বলতে পারি কিনা, যে ইপসাইলন নট এ বাই কি বলতে পারি, ডি মাইনাস টি প্লাস টি বাই কে বলতে পারে কিনা, এখান থেকে এখানে। এটা তুমি কমেন্ট আমাকে জানাও। আরে এটা কিন্তু প্লাস আর টি, ঠিক আছে, আমি কিন্তু প্লাস আর টি কিরকম লিখছি, আমি ভুল করছি কে? আরে সব ঠিক আছে। ওকে, তো এটা আমরা নিশ্চয়ই এখন বলতে পারি, বা আমরা এটাও বলতে পারি যে সি সমান ইপসাইলন নট এ বাই আমাদের ডি মাইনাস টি মাইনাস কি বলতে, হ্যাঁ টি মাইনাস টি বাই ক্যাপা, এটাও আমরা বলতে পারি। আর এটাই হচ্ছে আমাদের মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যখন আমাদের কি হয়, এই দুটি মাধ্যমের মধ্যে একটি মাধ্যম বায়ু হয় তখন। ওকে, কোন রকম সমস্যা? আশা করি আর কোন রকম সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে না, যদি থাকে তো অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। তাহলে এখন আমাদের এই যে ফর্মুলা পেয়ে গেলাম, আমাদের তুল্য ধারকত্ব অর্থাৎ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, অর্থাৎ কি আমাদের এই মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যে ফর্মুলা পেয়ে গেলাম, সি সমান ইপসাইলন নট এ বাই ডি মাইনাস ব্রেকেট টি মাইনাস টি বাই ক্যাপা। তো এখান থেকে আমরা কয়েকটা সিদ্ধান্তে আসতে পারি। তাহলে চলো 2 মিনিট এই সিদ্ধান্তগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ওকে, আরে ওকে মেরে ভাই, চলো 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 এই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ওকে, ঠিক আছে। তো নম্বর 1 সিদ্ধান্ত, যেহেতু আমাদের এই টি মাইনাস টি বাই ক্যাপা আছে, এই টি মাইনাস টি বাই ক্যাপা আছে, এটা হচ্ছে একটা কি ধনাত্মক রাশি কিনা? ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে একটা ধনাত্মক রাশি। তাহলে আমাদের এই সমান্তরাল পাত ধারকের ওই ভন্তরস্থ বায়ু মাধ্যমের সাথে যদি অপর একটা মাধ্যম রাখি, সেই মাধ্যমটা যদি আমাদের ক্যাপা পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত হয়, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে কিনা, পাবে কিনা?
ঠিক না? অর্থাৎ আমরা যখন আমরা জাস্ট দুটি পাত নিয়ে যে কোনো একটা মাধ্যম অর্থাৎ আমরা যখন সমান্তরাল ধারক তৈরি করি তখন আমাদের যে ধারকত্ব হয় তার থেকে আমরা যখন দুটি মাধ্যম অর্থাৎ কি আমাদের বায়ু মাধ্যমের সাথে আরেকটি যখন আমরা মাধ্যম নিই তখন সেই মাধ্যমটার জন্য অর্থাৎ কি মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত দুটা মাধ্যম যদি আমাদের নেওয়া হয় অর্থাৎ মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত যদি একটি সমান্তরাল ধারক তৈরি করা হয় তখন তার ধারকত্ব অনেক বেশি হয়। বুঝতে পারলে তো? তাহলে আমাদের কিন্তু যখনই আমরা আমাদের বায়ু থাকার সাথে আরেকটা মাধ্যম যুক্ত করবো তখন কি হবে, তখন আমাদের যে রয়েছে আমাদের এই সমান্তরাল ধারকটির ধারকত্ব কিন্তু বৃদ্ধি পাবে। এটা আমরা এখান থেকে বলতে পারছি। তুমি ভেবে নিয়ে জানাও এখানে কি কোনো ডাউট রয়েছে, এখানে কি কোনো রকম সমস্যা সৃষ্টি হচ্ছে কি না? ওকে, যদি হয় তো আমি আবার আসছি, বারবার আসছি, কোন রকম ডাউট থাকতে দেব না। ওকে, কি হচ্ছে টি মাইনাস টি রয়েছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন একটি সমান্তরাল পাত তৈরি করি সাধারণ যেখানে শুধুমাত্র বায়ু থাকে, তো সেই ধারকটার অর্থাৎ সেই সমান্তরাল ধারকটার যে ধারকত্ব হয় তার থেকে যখনই আমরা আমাদের সেই সমান্তরাল ধারকের বায়ুর সাথে আরেকটা পরাবৈদ্যুতিক মাধ্যম অর্থাৎ কি আমরা মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যম যুক্ত করে দেবো তখন কি হয়, তখন সেই ধারকটার ধারকত্ব কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। এখন আমরা কি করছি, একটা নিচে বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমের সাথে আরেকটা মাধ্যম যুক্ত করছি, এটা হচ্ছে টি বেদ সম্পন্ন। এটা হচ্ছে কি সেই মাধ্যমটার ধারকত্ব হচ্ছে আমাদের ক্যাপা। আর এই ক্যাপার জন্য অর্থাৎ কি আমরা বায়ু মাধ্যমের সাথে আরেকটা মাধ্যম নিয়েছি যার পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে আমাদের ক্যাপা। তার জন্য আমাদের এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিন্তু এখন অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে কি বলতে পারি, যেহেতু আমাদের টি মাইনাস টি বাই ক্যাপা ধনাত্মক রাশি, তাই সমান্তরাল পাত ধারকের অভ্যন্তরস্থ সমান্তরাল পাত ধারকের অভ্যন্তরস্থের ভিতরে থাকা বায়ুর সাথে বায়ুর মাধ্যমে অপর একটি মাধ্যম যদি আমরা প্রবেশ করাই তাহলে কি হয়, তাহলে সেই সমান্তরাল ধারকটা ধারকত্ব কিন্তু বৃদ্ধি পায়। এই সিদ্ধান্ত আমরা আসতে পারি, এটা সিদ্ধান্ত নম্বর 1। এবং 2 নম্বর আমরা আরেকটা কথা বলতে পারি, কি বলতে পারি, বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে টি বেদের বায়ুপূর্ণ রয়েছে, আমাদের এই বায়ু রয়েছে মাঝখানে, তো বায়ুপূর্ণ আমাদের এই সমান্তরাল পাত ধারকের মাঝখানে যদি আমরা টি বেদের একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করায় তাহলে সেই ধারকটি কি হয়, তার ধারকটির ধারকত্ব টি মাইনাস টি বাই ক্যাপা, টি মাইনাস টি বাই ক্যাপা কি হয়, পরিমাণ কম বেদ বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সমান হয়। অর্থাৎ পাত দুটির মধ্যবর্তী দূরত্ব আমাদের কার্যত টি মাইনাস টি মাইনাস টি বাই ক্যাপা পরিমাণ কমে যায়। তাহলে ধারকত্বের মান আগের মানে ফিরে পেতে হলে পাত দুটির মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করতে হবে। তাই এই দূরত্ব যদি x হয় তাহলে x বলতে পারি আমরা টি মাইনাস টি বাই ক্যাপা ইন্টু টি ওয়ান মাইনাস ওয়ান বাই ক্যাপা, বাস কিছুই বলছে না। ওকে, কি হচ্ছে দেখো, এখানে আমাদের সুবিধায় বলছে, ঠিক আছে। আমরা আরেকটি সিদ্ধান্তে আসতে পারি, কি হচ্ছে দেখো, আমরা যখন আমাদের এই দুটি পাত রয়েছে এ পাত এবং বি পাত দেখতে পাচ্ছি এখানে এ পাত বি পাত, তো এই দুটি পাতের মাঝখানে আমাদের শুধুমাত্র বায়ু আছে, তাহলে এখন কি রয়েছে, আমাদের এই পাত দুটির মধ্যে ডিসটেন্স রয়েছে আমাদের টি ডি রয়েছে। তো এরপর যখন আমাদের এই ফাঁকটাতে আমরা টি বেদের আরেকটা বসাচ্ছি ফলক, তখন টি বেদের ফলকটি বসার ফলে কি হচ্ছে, আমাদের এই যে পাত রয়েছে পাতগুলির মধ্যে ডিসটেন্স বা দূরত্ব কমে যাচ্ছে। আর ডিসটেন্স বা দূরত্ব যদি অনেক কম হয়ে যায় তাহলে কি হয়, যত আমাদের দূরত্ব বা ডিসটেন্স কম হয় তত কি হয়, তত বেশি আমাদের কি হয়, ধারকের ধারকত্ব বৃদ্ধি পায়। এটা আমরা জানি কি না, জানি তো, আর সেটা এখানে ঘটছে। তো আমরা যে টি মাইনাস টি বাই ক্যাপা রয়েছে, যে টি মাইনাস টি বাই ক্যাপা আমাদের এই ক্যাপার জন্য অর্থাৎ এতটা আমাদের কি হচ্ছে, ডিসটেন্স বা দূরত্ব কমছে, ঠিক তো। তো এতটা ডিসটেন্স বা দূরত্ব কমছে মানে কি, এতটা আমাদের ধারকত্ব কিন্তু বৃদ্ধিও পাচ্ছে, এটা আমরা কথা বলতে পারি। তো এবার যদি আমাদের আগে যত কম ছিল ধারকত্ব, সেই ধারকত্বটা আগের ধারকত্ব যদি আমরা আবার ফিরে পেতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাদের আরো বেশি করবে এই পাত দুটোকে ডিসটেন্স দূরত্ব বেশি করতে হবে, দূরে বেশি নিয়ে যেতে হবে, ঠিক কিনা। যদি আমি কি বলতে চাইলাম বুঝতে অসুবিধা হয় তো তাও কমেন্ট বক্সে জানাও, এবং আমাদের যে রয়েছে গ্রুপটা সেখানে জানাও, বা আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে তুমি জানাতে পারো, ঠিক আছে। কিন্তু ডাউট প্লিজ রাখবে না, ওকে, ঠিক আছে। আর একটা জিনিস, 3 নম্বর যে রয়েছে সিদ্ধান্ত সেখানে, তো এই 3 নম্বর সিদ্ধান্তে আমরা একটা জিনিস তো বলতে পারি পরিষ্কার, কি দাদা, দেখো মেরে ভাই, আমরা এই ফর্মুলা থেকে আরামসে বলতে পারি, কি বলতে পারি, কি কি আরে দেখো,
যদি আমাদের এ আর দুটি বি রয়েছে পাত, এবার এ আর বি দুটি পাতের মধ্যে আমরা মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত শুধুমাত্র দুটি পাত নয়, আমরা আরো 10টা 11টা 12টা 20টা 25টা যত ইচ্ছা তত কি লিখতে পারি, তত আমরা পরাবিদ্যুতের মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারি। একটা ফলক, দুটা ফলক, তিনটা ফলক, চারটা ফলক। এবার প্রত্যেকটা ফলকের বেদ যদি মনে করো এই যে এ এবং দুটি বি, এ এবং বি সমান্তরাল পাতের মাঝখানে আমরা যদি এখন দুটা পরাবৈদ্যুতিক মাধ্যমে ছাড়া আমরা যদি আরো বেশি পরাবৈদ্যুতিক মাধ্যম অর্থাৎ কি একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা এতগুলো ফলক যদি আমরা অ্যাড করি তাহলে বলতে পারি কি আমরা এখানে যদি বলি আমরা যে একটা ফলকের হচ্ছে আমাদের T1 বেদটা, দ্বিতীয় হচ্ছে T2, T3, T4, T5, এইভাবে Tn পর্যন্ত যদি আমরা Tn পর্যন্ত যদি আমরা আমাদের মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমের ফলক যদি অ্যাড করে করে যাই এবং আমাদের প্রত্যেকটা সেই ফলকের যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক ক্যাপা 1, ক্যাপা 2, ক্যাপা 3, ক্যাপা 4, ক্যাপা 5 হয়, তাহলে আমরা সেখানে আমাদের এই ফর্মুলা থেকে বলতে পারি যে আমাদের এই মিশ্র পরাবৈদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকটার যে ধারকত্ব হবে সি সমান আমরা কি বলতে পারি ইপসাইলন নট এ বাই বলতে পারি কি T1 বাই ক্যাপা 1 প্লাস T2 বাই ক্যাপা 2 প্লাস T2 বাই ডট 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 যতগুলো আছে Tn বাই টি ক্যাপা n পর্যন্ত, ঠিক না? যদি আমাদের n সংখ্যক ফলক থাকে তাহলে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। যদি আমাদের 10 থাকে তাহলে কি বলবো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা করে 10টা যোগ করে দেবো এইভাবে, ঠিক আছে? কি তার বেজটাকে ভাগ করে দেবো, কি আমাদের ডিভাইড করতে হবে তাদের এই পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে। এটা আমরা এই ফর্মুলা থেকে পরিষ্কার বলতে পারি। এই সম্পর্কে আমাদের আশা করি কোন সমস্যা কিন্তু এখন পর্যন্ত নেই। ওকে, ঠিক আছে। তো এখন যদি আমরা আরো শর্টকাটে করতে চাইলে বলতে পারি কি এখানে ইপসাইলন নট এ বাই বলতে পারি কি আমাদের সামেশন 1 থেকে n পর্যন্ত, ঠিক না? সামেশন 1 থেকে n পর্যন্ত কত টি বাই ক্যাপা, যেখানে টি হচ্ছে আমাদের প্রত্যেকটি ফলকের বেদ এবং ক্যাপা হচ্ছে আমাদের প্রত্যেকটি ফলকের কি রয়েছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। বাস এতটা যখন বুঝে গেছি তখন ক্লাস শেষ। অর্থাৎ আমাদের এই মিশ্র পরাবৈদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সম্পর্কে আমরা এখন জেনে গেছি পুরোপুরি। বাট ওয়েট, এখানে আরেকটা বড় সমস্যা আছে। কি রকম সমস্যা দাদা? তো চলো মেরে ভাই এই সমস্যাটারও একটা সমাধান করে ফেলা হোক। ওকে, আরে ওকে মেরে ভাই, দেখো 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 সমস্যাটা কি সেটা দিয়ে একটু ধ্যান দিয়ে দেখো। কি দাদা? দেখো দেখো তো, আরে দেখো তো সেই মেরে ভাই, চালিয়ে চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আরামসে দেখো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। আমাদের এখানে কনসেপ্টটা বুস্ট করা হচ্ছে ম্যান টার্গেট। ওকে, ঠিক আছে। কি দেখো আমরা আমাদের সমান্তরাল পাত ধারকের মাঝখানে কি করেছি মিশ্র পরাবৈদ্যুৎ যুক্ত বলতে কি করেছি অনুভূমিক ভাবে আমরা দুটি পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়েছি। বাট যদি আমাদের এখন অনুভূমিক বা ছাড়া অনুভূমিক বাদ দিয়ে যদি আমরা উল্লম্ব ভাবে দুটা কিরে উল্লম্ব ভাবে যদি দুটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি তো যার হচ্ছে ক্যাপা 1, ক্যাপা 2, তাহলে আমাদের কি সিমিলার ফর্মুলা অর্থাৎ কি সেম ভাবে আমরা যেমন একটু আগে করলাম এইভাবে যেটা করলাম সেইভাবে কি আমরা আমাদের এই মিশ্র পরাবৈদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বার করতে পারি তো না? আরে সেম জিনিসটা এখানে ঘটছে। আমরা আমাদের সমান্তরাল পাত ধারক দুটির মাঝখানে কি রেখেছি আমরা আমাদের দুটি পরাবৈদ্যুতিক মাধ্যমগুলোকে রেখেছি। আমরা আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যমগুলিকে কিন্তু সমান্তরাল ভাবে অর্থাৎ কি অনুভূমিক ভাবে অর্থাৎ অনুভূমিক বিভেদতল ভাবে আমরা আমাদের ধারকত্ব বার করেছি। কিন্তু এমনটাও তো হতে পারে যে আমাদের সমান্তরাল এ ও বি পাহাড় দুটির মাঝখানে আমরা উলম্ব বিভেদ তল নিয়েও দুটা পরাবৈদ্যুতিক মাধ্যম একটা হচ্ছে ক্যাপা 1 এবং ক্যাপা 2 থাকে আমাদের। তাহলে এইভাবেও তো আমরা দুটা পরাবৈদ্যুতিক মাধ্যমকে মিশ্র করতে পারি আমাদের সমান্তরাল পাত ধারকটির মাঝখানে, পারি কিনা নিশ্চয়ই তুমি কমেন্ট আমাকে জানাও। পারি তো? তাহলে এখন আমাদের এই মিশ্র অর্থাৎ এইভাবে যদি আমরা মিশ্র করি আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যমগুলোকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব আমরা কিভাবে বার করতে পারবো সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। তাহলে কি করেছি আমরা এবি ধারকের মাঝে একটি অনুভূমিক বিভেদ তলের পরিবর্তে উলম্ব বিভেদ তলের দুটি পরাবৈদ্যুতিক পদার্থকে আলাদা করে রেখেছি।
এর ফলে বাঁ দিকের এবং ডান দিকের কিরে দুটি বাঁ দিকের এবং ডান দিকের দুটি ফলক ফলক দুটি আচরণ করে দুটি পৃথক সমান্তরাল পাত ধারক হিসেবে নিশ্চয় করবে, একদম করবে। এবং যদি আমাদের এ ও বি পাত দুটির ক্ষেত্রফল কি হয়, যদি আমাদের এ হয়, ঠিক আছে, এ আর বি যে রয়েছে দুটি পাত, সেই দুটি যদি ক্ষেত্রফল আমাদের এ হয় এবং আমাদের এই বাঁ দিকে যে রয়েছে পাঁচটা, সেই বাঁ দিকের পাঁচটার যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের এ ডট হয়, তাহলে আমরা আমাদের ডান দিকে যে রয়েছে পরাবৈদ্যুতিক মাধ্যমটা তার ক্ষেত্রফল কি বলতে পারি এখানে এ মাইনাস পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছি, নট ক্ষেত্রফল বলেছি কি না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছি। এবার তুমি কমেন্ট জানাও যে কোনো সমস্যা আছে কিনা। ওকে, এটা হচ্ছে কি আমাদের এ ডট বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কি এ ডট নিয়েছি আমরা, আমাদের দুটি সমান্তরাল পাদারক এবি নিয়েছি এবং সমান্তরাল পাদারকের মাঝখানে আমরা অনুভূমিক ভাবে বিভেদ তলটি না নিয়ে উল্লম্ব ভাবে বিভেদ তল নিয়েছি, অর্থাৎ কি উল্লম্ব ভাবে বিভেদ তল দিয়ে আমাদের দুটি পরাবৈদ্যুতিক মাধ্যমকে আমরা পৃথক রেখেছি এবং বাঁ দিকের আর ডান দিকের দুটি পৃথক ভাবে থাকা পরাবৈদ্যুতিক মাধ্যমগুলির জন্য দুটি পৃথকভাবে কি করবে, আমাদের একটি দুটি পৃথকভাবে সমান্তরাল পাত সৃষ্টি করবে। এবং আমাদের এ এবং বি পাতের যদি ক্ষেত্রফলটা এ হয়, তাহলে আমরা বলতে পারি কি আমাদের বাঁ দিকে যে রয়েছে পরাবৈদ্যুতিক মাধ্যমটা এই সাইডটা, তাহলে তার ক্ষেত্রফল বলতে পারি কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি এ ডট হয়, তাহলে আমাদের এই দিকে যে রয়েছে মাধ্যমটা, সেই পরাবৈদ্যুতিক মাধ্যমটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে পারি এ মাইনাস এ ডট। এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নাই। এবং আমাদের এই এ পাত এবং বি পাতের মধ্যে ডিসটেন্স বা দূরত্ব যদি ডি হয়, তাহলে বলতে পারি কি আমাদের এই যে রয়েছে পরাবৈদ্যুতিক মাধ্যমটা ক্যাপা 1, সেই ক্যাপা 1 পরাবৈদ্যুতিক মাধ্যমটার যা বেধ d1, এই মাধ্যমটারও বেধ সে হচ্ছে সেম টু সেম ডি, এটাও ডি আর এটাও ডি, অর্থাৎ কি আমাদের দুটি মাধ্যমের অর্থাৎ দুটি পরাবৈদ্যুতিক মাধ্যমের যে বেধ, সেই বেধটা হচ্ছে সিমিলার ডি। সেই বেধটা কি হচ্ছে এরোস যার বেধ এরো তাই বেধ, ডি ডি দুটা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যদি কনফিউজ সৃষ্টি হয় তো প্লিজ কমেন্ট বক্স ফাঁকা। ওকে, ঠিক আছে দাদা, এটা আমরা দেখতে পারি। তো এখন আমাদের এই দুটি ধারকের বেধ সমান দেখতে পাচ্ছি এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা হচ্ছে ক্যাপা 1 এবং ক্যাপা 2, এটাও দেখতে পাচ্ছি। সুতরাং এদের ধারকত্ব আমরা কি বলতে পারি, তাহলে এদের ধারকত্ব আমরা কি বলতে পারি রে, আমাদের এই মাধ্যমটা এবং এই মাধ্যমটার যদি এ ধারকত্ব C1 এবং এ ধারকত্ব C2 হয়, তাহলে কি বলতে পারি এখানে C1 সমান বলতে পারি কি আমাদের ক্যাপা 1 ইপসিলন নট এ ডট, এর ক্ষেত্রফল কত পৃষ্ঠতলের এ ডট, ঠিক আছে। এবং ডিসটেন্স দূরত্ব রয়েছে কত ডি রয়েছে, থাকবে নিশ্চয়। এবং আমাদের সিটুয়েশন বলতে পারি কি বলতে পারি আমরা আমাদের ক্যাপা 1 ইপসিলন নট রয়েছে কি আমাদের এ মাইনাস এ ডট রয়েছে, ঠিক আছে, ক্ষেত্রফলটা তাই বলতে পারি আমরা ডি। তাহলে আমাদের এই মাধ্যমটার ধারকত্ব এবং এই মাধ্যমটার ধারকত্ব C1 C2 কিন্তু আমরা পেয়ে গেছি। এবার এখানে আমরা পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছি কি দাদা, যে আমাদের কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি দুটি আমাদের উভয় পাত দুটির মধ্যে কিন্তু বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেমই হবে, যেটা হচ্ছে আমাদের ভি। কেন হবে, কিভাবে হচ্ছে এই দুটি মাধ্যমের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ, সেটা তুমি কমেন্ট আমাকে জানাও, এটা আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। ঠিক আছে, একদম সহজ। তোমরা কি পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ পড়েছো, সেটা কমেন্টে জানাও। এবং সেটা এখানে আমাদের এই মাধ্যমটা এবং এই মাধ্যমটা, এই দুটি মাধ্যমের মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স সেম হবে কিনা, সেটাও তোমরা কমেন্ট আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর পরিষ্কার দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমরা যে আমাদের এই দুটি মাধ্যমের মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সিমিলার হবে, সেম হবে। আর একটা কথা বলো, আমাদের শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায়ের মধ্যে আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স সিমিলার হয়, সেম থাকে? কি হয়, আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে কিন্তু আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে জানি C1, অর্থাৎ আমাদের এখন এই মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পুরো পাত ধারকটার ধারকত্ব বা
তুল্য ধারকত্ব, আমাদের এই মাধ্যমগুলার তুল্য ধারকত্ব কি বলতে পারি? আমাদের দুটো ধারকের তুল্য ধারকত্ব কি বলতে পারি? সি সমান বলতে পারি কি C1 প্লাস C2, যেহেতু আমাদের এই ধারক দুটি কি হয়েছে এখন সমান্তরাল সমবায়ের মধ্যে আছে। তাহলে এখন যদি আমরা আমাদের C1 এবং C2 এর মানটা যোগ করে দিই, তারপর যদি আমরা সমাধান করে দিই, তাহলে যে মানটা আসবে সেই মানটাই হচ্ছে কি, সেই মানটাই হবে আমাদের এই ভাবে মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের তুল্য ধারকত্ব বা ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। তো আমি তো ক্লাসের মধ্যে ঠকে গেছি পুরো, কিন্তু তোমরা বলো তোমরা বিরক্ত হলে কিনা নিশ্চয়ই কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? চাপের কোনো ব্যাপার নেই। আর যদি আমাদের এই পুরো ক্লাসটার মধ্যে কোথাও সমস্যা থাকে কিংবা তোমাদের ডাউট থেকে যায়, প্লিজ 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 কমেন্ট আমাকে জানাতে ভুলো না। বা যদি বড় কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু জানাতে পারো। ওকে, তো চাপের কোনো ব্যাপার নেই। ক্লাসে আবার আমরা পরের ক্লাসে দেখা করছি খুবই তাড়াতাড়ি। তো টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। পরের লেকচারে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমার বন্ধুকে আর নিজে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না। তো টেক কেয়ার মেরে ভাই, দেখা হচ্ছে পরের লেকচারে। তোমরা কমেন্টে জানাও ক্লাসটাতে কোনো অসুবিধা হলো নাকি পুরোপুরি ঠিকই আছে।